পার্কের গাছের ছায়া মেতেছে প্রেমের খেলায় ওই কাটা পাতের দুলায় জামা টানা হেরে যায় আমার স্বপ্ন জলে উগ্র প্রেমের অবতার আমার স্বপ্ন জলে উগ্র প্রেমের অবতার রীতিহীন সংসারে সমাজটার রীতিহীন সংসারে সমাজটার পার্কের গাছের ছায়া মেতেছে প্রেমের খেলায় ওই কাটা পাতের দুলায় জামা টানা হেরে যায় আমার স্বপ্ন জলে উগ্র প্রেমের মানবতায় রীতিহীন সংসারে সমাজটাই রীতিহীন সংসারে সমাজটাই রীতিহীন সংসারে সমাজটাই। দাদা বাবা মা স্বপ্ন দেখছে ছেলেপুলে লেখাপড়া শিখে উচ্চশিক্ষা শিক্ষিত হবে, পার্কে বসে এরা জামা চেঁড়াচেড়ি করতে যেভাবে এরা পড়াশোনা সব ভুলে গেছে। তবে দাদা শহরের মানুষ তো দেখছে আর চলে যাচ্ছে, এটা যদি গ্রামের বাড়িতে হতো দেখ মানুষ ধরে পুরো কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দিত। আমার নিজের দাদা পাশের গ্রামে একটা মেয়ের সঙ্গে ভালোবাসা করেছি, তা দুজনে গল্প করছে, পাড়ার লোকেরা দেখেছে, দেখে দুজনকে ধরে বিয়ে দিয়ে দেবে না। তা বিয়ে দেওয়ার পরে বৌদি বাড়িতে এসে মাকে সন্ধ্যেবেলা প্রণাম করে তো সকালবেলা প্রণাম করে, সন্ধ্যেবেলা প্রণাম করে তো সকালবেলা প্রণাম করে, দুবেলা প্রণাম করতেই আছে। মা বলে খুব ভালো মেয়ে ছেলে, এরকম মেয়ে জীবনে পাওয়া যাবে না। যেই দাদা একটা চাকরি পেয়েছে বৌদি অশান্তি শুরু করে দিয়েছে। দাদা বৌদিকে নিয়ে কলকাতায় আমাদের একটা বাড়ি আছে সেখানে গিয়ে উঠলো, আর আমি লেখাপড়া জানি না, বন্ধুদের সাথে কেরালা কাজে এসি। দাদা ফোন করে বলছে ওরে ভাই আজকে তো আমার জন্মদিন, আরে জন্মদিনে তোকে আসতে হবে। আমি ঠিক আছে তোর জন্মদিনে আমি যাবো, মাকে তো আমি অনেকদিন দেখিনি, মার জন্য আমার মনটা বড় খারাপ, তোর জন্মদিন যাবো আর মার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। রীতিহীন সংসারে সমাজটাই রীতিহীন সংসারে সমাজটাই রীতিহীন সংসারে সমাজটাই। বলো আমার আজকের বার্থডেতে তুমি আমাকে কি উপহার দিচ্ছ? তুমি শুনতে চাও? তাহলে বলছি তুমি শোনো। এমন মধুর সন্ধ্যায় একা থাকা যায়, এমন মধুর সন্ধ্যায় একা থাকা যায়, বুঝে নাও তুমি সাথীকে। আহার আমারই মনে তোমাকে মন দিতে চায়, আহার মনে তোমাকে মনে মন দিতে চায়। এমন মধুর সন্ধ্যায় একা থাকা যায়, এমন মধুর সন্ধ্যায় একা থাকা যায়, বুঝে নাও সাথীকে। আহার আমার মনে তোমাকে মন দিতে চায়, আহার মনে তোমাকে মনে মন দিতে চায়। ইয়ালি, আমার বার্থডেতে সকল গেস্ট এসছে, কিন্তু আমি তোমার মমকে তো দেখতে পাচ্ছি না। ঠিক তো, মাম কোথায় গেলে বলো তো? মাম, ও মাম। আরে মাম, মামা নেই, মাই সুইটহার্ট, মাম আমার একমাত্র জামাইয়ের হ্যাপি বার্থডে, আর আমি আসবো না তা কখনো কি হয়? ঠিক তো, মাম টেস্টটা হেভি হয়েছে তোমার। বলছি মাম, জামের জন্য কি সারপ্রাইজ দিয়েছো? আরে মা, আমি তো এতক্ষণ প্রস্তুতি নিচ্ছিলাম। তাই নাকি? হ্যাঁ রে মা। তো কি দিয়েছো? दो घुट मुझे भी पिला दे शराबी, देखो होता है प्यार। दो घुट मुझे भी पिला दे शराबी, देखो होता है प्यार। बल मारे बल मार, बल मारे बल मार। अरे दो घुट मुझे भी पिला दे शराबी, देखो होता है प्यार। दो घुट मुझे पिला दे शराबी, देखो होता है प्यार। আরে দাদা, কি রে, ভালো আছিস? এই দাদা, কি রে? এই দাদা তুই বিশাল আয়োজন করেছিস রে। আমার বার্থডেতে আমি বিশাল আয়োজন করবো না, দেখ না কি করছি। এই জন্মদিনে কেউ ড্যান্স জাঙ্গা পার্টি ভাড়া করে? এটা ডান্স জাঙ্গমা না রে, এটা তোর বৌদি আর এটা তোর বৌদির মা। আগে আমি
ছোট ভাই আমার সঙ্গে মস্করা করছি। না না, তুই গিয়ে দেখ ওটাকে আর এটাকে। দেখবো তাহলে আমি এই গেলাম। गाऊंगी रे नाचूंगी रे तेरे लिए आज ऐसे मम्मी आया मजा लगा तेरे लिए नाचू ऐसे गाऊंगी रे नाचूंगी रे तेरे लिए आज ऐसे मम्मी आया मजा लगा ऐसे तो नचू रे बारे मारे बारे मारे বসন পর মা বসন পর মা বসন পর পর মাগো বসন পর মা। বৌদি প্রণাম না। তোর গায়ে যে দূর দ্বন্দ্ব দাঁড়াবো কি থাকতেও পারছি না। আমরা গ্রামে ছিল, আমাদের গাড়ি গন্ধ বন্ধ হতে পারে, হ্যাঁ। কিন্তু বৌদি ও বৌদি তুমি কি পরেছো? কেন তুই দেখতে পাচ্ছিস না এটা কি পড়েছি? এটা কি? এটা হচ্ছে কলকাতার ফ্যাশন। ও বাবা, এসব ড্রেস দেখলে ইয়ং ছেলেরা বার হবে তাদের শরীরের মশা। এর দাম কত জানিস? এর দাম নিয়েছে পুরো 10,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ এই জন্য অল্পটা ঢাকা আর পুরোটাই ফাঁকা। দেখেছো যত বড় বুনো তত বড় কথা বলছে। এই দেখো এই তোকে এখানে কি আসতে বলছে? কি আসতে বলেছে? দাদা, আদিম যুগের মানুষ গাছে ছাল পরে লজ্জা নিবারণ করত, তারপরে এলো পোশাক, তারপরে আস্তে আস্তে পুরো শরীরটা ঢেকে গেল, তারপরে এখন আস্তে আস্তে শরীরের পোশাক কমতে কমতে পুরোটাই ফাঁকা হয়ে গেল। মাই গড, কে? উনি হচ্ছে আমার মম। তোমার মন? ইয়েস। আমার শরীরে যাচ্ছে ঘাম। রাবিশ, এসব গায়া ভূত কোথা থেকে যে আসে? মম দাদা, এরম ড্রেস পরে যদি বাইরে বেরোয়, দু ছেলের মা নিয়ে ইয়ং ছেলের পাড়া মেলে কি করবে? কিরম ড্রেসটা দেখেছো? এক ছেলের মা বলে কেউ বলবে? দেখো না বাবা জামাই, আমার কি বয়স কি খুব বেশি হয়েছে? এই দাদা, এই সবাইকে তো দেখছি, মাকে তো কই দেখছি। ডাক 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 ডাক, মাকে ডাক, মাকে ডাক। আরে তুই তো দেখতে পাচ্ছিস আজকের আমার বার্থডেতে কত গেস্ট এসেছে। আমি খুব ব্যস্তর মধ্যে আছি। হ্যাঁ, অবশ্যই, মাকে- অবশ্যই। মাকে বলবো বলে মাকে বলাই হয়নি। সে কি রে দাদা, যে মা জন্ম দিল তাকে বাদ দিয়ে জন্মদিন পালন ওরে দাদা, তুই মানুষ নয় যদি গরু হতিস তোর অনেক দাম ছিল। এই রাজকেল, ছোট মুখে না বড় কথা বলা, জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো। হ্যাঁ, তুই আমার জুতো দেখা বদিন দেখাতে পারি, মেরে তো না একদম বারে বার করে দেবো। এই জানোয়ার, তখন থেকে তোর অনেক বড় বড় কথা শুনেছি। আর নয় তুই যদি এই মুহূর্তে আমার ঘর থেকে না যাস না, আমি তোকে জুতো মারতে মারতে ঘর থেকে বের করে দেবো। যাও সুইটি, মামি, মাই সুইটহার্ট, মামি। তোর জুতোটা যে ছিঁড়ে গেল, এবারে কি পরবি মাই জামাইয়ের বার্থডেতে? কি করবো? দাঁড়া, আমি একটু ব্যবস্থা করে দিচ্ছি। দেখো বাবা জামাই, মম, দেখো না বাবা, এই যে ছোট লোক গায়া ভূতকে মাই সুইটি জুতো দিয়ে মারতে দিয়ে জুতোটা ছিঁড়ে গেল। তুমি জুতোটা নেবে, বাজার থেকে টুক করে শাড়ি নিয়ে আসবে। মম, তুমি আমার গুরুজন, তোমার কথা কি আমি ফেলতে পারি মম? সুইটি দাও জুতো, 4 নম্বর বাজার থেকে আমি শাড়ি নিয়ে আসছি, তোমরা একটু অপেক্ষা করো। ঠিক আছে। ও শিক্ষিত আছে, জুতো সারাতে ভালো পারবে। এই দাদা দাঁড়া 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 দাঁড়া। আবার পিছনে ভাবে কেন ডাকছিস? তোর আজের বারবার প্রণাম করতে ইচ্ছা হচ্ছে আমার। আরে এত প্রণাম করছিস কেন? এই দাদা, ছোটবেলার কথা আমার একটা মনে পড়ে গেল। ছোটবেলায় বাপ ঠাকুরদা বলতো মাগের ভেড়া, আমি কোনোদিন চোখে দেখিনি। আমিও তো কোনো তুই মাগের ভেড়া চোখে দেখিনিস? আরে ভাই, আমি দেখিনি। ঠিক করে বল। আরে আমি তো বলছি তো,
আমি চোখে দেখিনি মাগের ভেড়াকে। দাদা বইয়ের ছেঁড়া জুতো মাথায় করে নিয়ে যাচ্ছে বাজারে সেলাই করতে, ওই মাগের বেলা কাকে বলে চোখে দেখেনে। রাস্কেল, তোকে বার্থডেতে ডেকেছি, তুই খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যা। ওই লাটে ঢেঁড়স কলকাতায় এসে ভেন্ডি হয়েছে। আর বড় বাবু দেখো মাগের ভেড়া সেজেছে। সাধের এই সমাজে বাবা মা পায় না রে খেতে। এই লাটে ঢেঁড়স কলকাতায় এসে ভেন্ডি হয়েছে। এই লাটে ঢেঁড়স কলকাতায় এসে ভেন্ডি হয়েছে। বড় বাবু দেখো মাগের ভেড়া সেজেছে। সাধের এই সমাজে বাবা মা পায় না রে খেতে। সাধের এই সমাজে বাবা মা পায় না রে খেতে। এই দেখ, তুই যখন থেকে এসছিস না, আমার এই বার্থডেটা ঘেটে ঘ করে দিচ্ছি। ঠিক বলেছো। বলি দাদা জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো ওরে ও জানোয়ার। আর সত্য কথা বল না দাদা, তুই কি এর ভাত? দেখেছো? তখন থেকে খুব বাড়াবাড়ি করছিস, চুপচাপ থাক, নালে এখান থেকে ঘাট ধরে বার করে দেবো। বাবা তুই ভালো পারিস আমি জানি, কিন্তু বৌদির উপরে পারবি না। বৌদির উপরে পারবে না। কার ধরে বের করবো, আমাকে চিনিস না। আর ফজলি আম মুছে গেলে কেউ তাতে আর হাত দেবে না। কি বলছে? দেখেছো? বাজারে দেখবে ফজলি আম যখন নতুন আসবে, নেওয়ার জন্য মানুষের ভিড় পড়ে যাবে। ওই আমটা যখন পচে যাবে, তখন ওই মাছি ছাড়া আর কিছু বসবে না। জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো ওরে ও জানোয়ার। বল না দাদা, তুই কি এর ভাত? কার ধরে বের করবো, আমাকে চিনিস না। ফজলি আম পচে গেলে কেউ তাতে আর হাত দেবে না। বাড়াবাড়ি করলে বাচ্চাকে আমি দেবো ধরে। বাড়াবাড়ি করলে বাচ্চাকে আমি দেবো ধরে। সমাজে বাবা মা পায় না রে খেতে। এই সমাজে বাবা মা পায় না রে খেতে। এবার এই, বল। যে মা বুকে দুধ খাইয়ে তোর এত বড় করলো, সেই মাকে তুই জন্মদিনতে বলে ভুলতে গেছিস। এবার এই, তুই তখন থেকে মা 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 করে চিৎকার করছিস। তুই মার কাছে গিয়ে জিজ্ঞাসা করতো ছোটবেলায় কোথায় একটু দুধ খেয়েছি, সেই তুলনা তুই আমাকে দিচ্ছিস। মাকে গিয়ে জিজ্ঞাসা কর কত টাকা লাগে, টাকাই আমি দিয়ে দেবো। কি রে দাদা, মায়ের বুকের দুধের ঋণ কেউ কি টাকা দিয়ে শোধ করতে পারে? মায়ের দুধের মূল্য কি আর আছে এই সমাজে? ফিডারের দাম বাড়াচ্ছে এই সব বারো ভূতে। দেখেছো? দেখো তোমার ভাই তোমার সামনে আমাকে কেমন ছোট বড় কথা শোনাচ্ছে। দাদা বাজারে আগে ফিডার কিনতে গেলে 30 থেকে 35 টাকা নিত। দেখেছো? কত নিচ্ছে? 200 থেকে 250 টাকা। কেন জানেন? এই যে ভদ্র মহিলারা, এদের সন্তান হলে আর বুকের দুধ খাওয়াচ্ছে না। বুকের দুধ খাওয়ালে এদের ফিগারটাই নষ্ট হয়ে যাবে। ঘাড় ধরে বের করবো, তুই কি আপনজন? দ্রৌপদীর ধ্বংস করবে কলির দুঃশাসন। মহাভারতে পঞ্চপাণ্ডব পাশাকাল থেকে হেরে গিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। এদিকে আর পাশাপাশি খেলার কোনো সময় নেই। এরকম ড্রেস পরে ইয়ং ছেলেদের সামনে একদিন যাবে, দুদিন যাবে, 3 দিনের দিন বরজের পেছনে নিয়ে গিয়ে জামা প্যান্ট খুলে নেবে। মায়ের দুধের মূল্য কি আর আছে এই সমাজে? ফিডারের দাম বাড়াচ্ছে এই সব বারো ভূতে। বের করবো, তুই কি আপনজন? দ্রৌপদীকে ধ্বংস করবে কলির দুঃশাসন। তবজা গানে বলে বৌমা হয়েছে। তাদের এই সমাজে বাবা মা পায় না রে খেতে। তাদের এই সমাজে বাবা মা পায় না রে খেতে। মামনি, সুইটার, চল মা চল, এ বাড়িতে আমরা আর একসময় থাকবো না। এই ছোট লোক যখন থেকে এসছে সমানে অপমান করে যাচ্ছে। চল মা চল, এ বাড়ি থেকে আমরা চলে যাবো। হ্যাঁ মা। এক মুহূর্ত থাকবো না। ঠিক বলেছো। যতদিন ওর ভাই থাকবে ততদিন আমি এই সংসারে থাকবো না, আর যতদিন ওর ভাই থাকবে না ততদিন আমি এই সংসার করবো। যাও, দাঁড়াও। বেরো, বেরো, বেরো। তোমরা কেন যাবে? যাবে এই ছোট লোক জানোয়ারটা। এই দাদা, কি বলি? জানি না দাদা, আমি জানি তোর মুখের সামনে যেমন আয়নাটা তুলে ধরবো, যে রাক্ষসী রেখে তুই আর সহ্য করতে পারবি না। ওরে দাদা, এই বাড়িতে যখন মা নেই, এই বাড়িতে আর আমি এক মুহূর্ত থাকবো না। তবে দাদা যাওয়ার আগে তুই আমার পাওনা বুঝিয়ে দিয়ে আমি চলে যাবো। পাওনা? কিসের পাওনা কথা বলছিস? কেন? এ সম্পত্তি বাবার নামে সম্পত্তি, আমার অর্ধেক ভাগ দিয়ে দিয়ে আমি চলে যাবো। হবে না। তোর কোনো ভাগ হবে না। কেন হবে না? কারণ তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। এই দাদা, তোর সম্পত্তির ভাগ আমার লাগবে না রে। তুই শুধু একটিবার বল, আমার সঙ্গে তোর রক্তের সম্পর্ক আছে। না 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 না, তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। তোর সঙ্গে যখন আমার কোনো রক্তের সম্পর্ক নেই,
আমি আর এক মুহূর্ত থাকবো না রে দাদা। আমার দু চোখে যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। বৌদি, লোকের মুখে শুনেছি বৌদি মানে মায়ের সমান। যদি কোনো ভুল করে থাকি নিজের সন্তান মনে করে তুমি আমাকে ক্ষমা করে দিও বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দিও বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দিও। দাদা, যাওয়ার সময় তোর ছোটবেলার এই স্মৃতিটা নিয়েই যা। কাকে? এলাকা তুমি কোথায় পেলে? সত্যি করে বলো বাবা, তুমি কোথায় পেলে? চুপ করে থেকো না বাবা, সত্যি করে বলো এলাকা তুমি কোথায় পেলে? শুনবে মম, একদিন বাবা মার সাথে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। ঠিক ফেরার সময় ডাস্টবিনে পড়ে থাকা একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পায়। বাবা মাকে আগে তুলে নিয়ে আসে ঘরে, কোলে পিঠে মানুষ করে এই সেই আকাশ। আকাশ! মামুনি, মামুনি, কি ব্যাপার মামুনি? তুমি যার কোনো তো রক্তের পরিচয় নেই, বংশের মর্যাদা নেই, যার কোনো আত্মীয় স্বজন কেউ নেই, তার জন্য তুমি চোখে চাল পেয়েছো মামি? বলো বলো, এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? আমি শুনতে চাই। হ্যাঁ রে মা, হ্যাঁ, এর যে রক্তের সম্পর্ক আছে, আছে? এর যে বংশের পরিচয় আছে, বংশের পরিচয় আছে? এই যে আমার কুমারী বেলার বাপের ফসল। আকাশ! বাবা, আমাকে তুই ক্ষমা করে দে বাবা, আমাকে তুই একটিবার মা বলে ডাক। না, তোমাকে আমি মানি না, মানি না, মানি না। দাদা ভাই, আমি জীবনে তোমাকে মা বলে মানবো না। বলো না, বলো না, বলো না, কি অপরাধ ছিল আমার? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে ফেলে দিয়ে আসলো ওই ডাস্টবিনে। একবারও কি ভেবেছো ওই সন্তান বাঁচবে কি মরবে? একবার ভাবিনি? তুমি একবারও ভাবনি? দাদা ভাই, মা ছিল কারা জানো? মা ছিল মাতঙ্গিনী হাজরা, মা ছিল মা মাদার টেরিজা, মা ছিল মা সারদা, যার হাজার হাজার সন্তানের মা হয়েছিল। তাই তো এই পৃথিবীর বুকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, রাই সুভাষ, বীর ক্ষুদিরামের মতো বীররা জন্মগ্রহণ করেনি। কেন জানো? শুধু তোমাদের মতো মায়েদের জন্য। ওগো মা, এর চাইতে তো ভালো হতো জন্মাবার পরে যদি আমার গালে একটু বিষ দিয়ে দাদা ভাই, আমি খুব খুশি হতাম গো মা, আমি খুব খুশি হতাম। আকাশ! বাবা, আমি যে তোর প্রতি খুব অন্যায় করে ফেলেছি রে বাবা। আমি যে কুমারী বেলায় পয়সার লোভে, সম্পত্তির লোভে তোকে যে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম রে বাবা, আমাকে তুই পারলে ক্ষমা করে দে বাবা, আমাকে তুই একটিবার মা বলে ডাক। মাগো, কুসন্তান হয় লোকের মুখে শুনেছি, কুমাতা কোনোদিন নয়। মাগো, তুমি একটিবার আমাকে খোকা বলে ডাকো মা। খোকা!